ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের অধ্যায় 6 এর সরল রেখার টপিকটা নিয়ে কথা বলবো, যেটা তোমাদের 112 পৃষ্ঠার নিচে অর্থাৎ 113 পৃষ্ঠার উপরে। দেখো বলা হয়েছে একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা। নরমালি আমি যদি একটা তল বলি, একটা যে কোনো একটা তল, এটা একটা সরল রেখা একে অপরকে ছেদ না করলে, দেখো একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। দেখো এইটা একটা সরলরেখা এবং এইটা একটা সরলরেখা, দুজন একই পথ বরাবর চলছে। তো কাউকে কেউ ক্রস করে, ছেদ করা মানে এরকম ভাবে আসলে এটা, এই যে বিন্দুটা, এটাকে বলা ছেদ করা। তো এইটাকে বলা হচ্ছে কি সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, দুইটি সরলরেখার একেটির যে কোনো দুইটি বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব পরস্পর সমান হয়। আচ্ছা, এখানে বলছে যে দুইটি সরলরেখা এখান থেকে এটার যে লম্ব দূরত্ব বা খারাপভাবে যে দূরত্ব, সেটা যদি সব জায়গায় তোমার কি থাকে, সমান থাকে, সব জায়গায় কি থাকে, সমান। এই কথাটা বলছে পরস্পর কি থাকে, সমান হলে এরা সমান্তরাল। তার মানে এটা একটা কি সমান্তরাল। বাস্তব জীবনে এরকম জিনিস তোমরা দেখতে পারো, রেল লাইন। আর রেল লাইন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম এখানে একটা থাকে আর নিচে একটা থাকে, ঠিক আছে। এবং এই দুইটার মাঝখানে সবসময় গ্যাপ, এর মধ্যে গ্যাপ যা থাকে, আঁকা বাঁকা যাই হোক না কেন, গ্যাপগুলো কিন্তু সেম টু সেম থাকে। কারণ গ্যাপ যদি ঠিক না থাকে সে কিন্তু রেল পথটা কিন্তু পড়ে যায়। তো এই রেল পথটা একটা সমান্তরাল রেখা, ঠিক আছে। দুইটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। মানে দুইটা সমান্তরাল সরলরেখা কখনো এইভাবে একজন একজনকে এসে কি করে না, ছেদ করে না। বুঝে গেল? তো এই জন্য কিন্তু দেখবে ট্রেনের লাইন কখনো এসে একটা আরেকটার সাথে এভাবে কানেক্টেড হয়ে যায় না, ঠিক আছে। তো এইভাবে ক্রস করে না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। তো এখানে দেখো লম্ব দূরত্বের সাহায্যে সমান্তরাল সরলরেখার ব্যাখ্যা। তো এখানে তোমরা নরমালি একটা রেখা দেখছো, এ থেকে বি, আর এখানে সি একটা রেখা, যেখানে এলএম যে দূরত্ব আছে, তারপর পিকিউ যে দূরত্ব আছে, এনআর যে দূরত্ব আছে, সবগুলো প্রায় সমান, প্রায় সবাইকে সমান। তো এখানে তার একটা ছোট্ট একটা ব্যাখ্যা রয়েছে, এখানে তোমাকে জাস্ট বোঝানোর জন্য তারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছে। এটা থেকে তোমাকে জানতে হবে না, তোমাকে মূল টপিক যেটা জানতে হবে, যে এরকম দুটো লাইন যদি থাকে তার হলো পরস্পর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি এখানে দেখো একান্তর কোণ, অনুরূপ কোণ, তারপরে হলো তোমার ছেদকের একই পার্শ্বর অন্তস্থ কোণ। এই চিত্রটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা কিন্তু জ্যামিতিতে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তো এখানে তোমরা দেখো কোণগুলোকে নাম্বারিং করা হয়েছে। প্রথম এটাকে 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে কি করা হয়েছে, নাম্বারিং করা হয়েছে। টোটাল কয়টা কোণ আছে, 8টা কোণ। পরস্পর কয়টা, একটা সরলরেখা, এটা হলো একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানে একটা ছেদ বিন্দু। এই যে এবি একটি সরলরেখা, সিডি দুইটি সমান্তরাল সরলরেখা, এবি আর সিডি দুইটি সমান্তরাল সরলরেখা। ইএফ সরলরেখা সেগুলোকে কি করছে, বিন্দু পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। মানে এই বিন্দুতে আর এই যে কিউ বিন্দু বলতে এই বিন্দুতে কি করছে, ছেদ করছে, মানে এইভাবে কাটছে। আচ্ছা, ছেদ করার ফলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, টোটাল 8টি কোণ উৎপন্ন হয়েছে, যেখানে এই কথাগুলো এরা বলছে, ঠিক আছে। টোটাল কয়টি কোণ, দুইটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি কাটে বা ছেদ করে তাহলে টোটাল 8টি কোণ উৎপন্ন হয়। যেখানে বলা হয়েছে কোণ এ, কোণ 5, কোণ 2, কোণ 6, কোণ 3, কোণ 7, কোণ 4, কোণ 8 পরস্পর অনুরূপ কোণ। পরস্পর কি কোণ, অনুরূপ কোণ। তোমাকে বলছে কোণ 1 এবং 5। দেখো আমি তোমাকে একটু বলছি, এই যে কোণ 1 মানে এই রেখার উপরে 1 আর এই রেখার উপরে 5, 1, 5। তারপর এই রেখার নিচে কি আছে, এই রেখার এই পাশে কি 2, এই রেখার এই পাশে কি 6, 2, 6। তারপর এই রেখার নিচে কি 3, এই রেখার নিচে কি 7, 3, 7। এই রেখার নিচে কি 4, এই রেখার নিচে কি 8। এগুলোকে বলা হচ্ছে আর কি অনুরূপ কোণ। এই যে এখানে কিন্তু সেই কথাগুলোই বলছে, অনুরূপ কোণ। 2 নাম্বার কোণ 3, কোণ 6, কোণ 4, কোণ 5 হলো পরস্পর একান্তর কোণ। পরস্পর কি কোণ, একান্তর কোণ। 3 আর 6 যদি আমি হিসাব করি, এই হলো কোণ 3 এইটা, আর কোণ 6 কোণটা এইটা, এইটা হলো এই জনকে কি বলা, একান্তর কোণ। সেম ভাবে কোণ 4 এবং কোণ 5 এইটা হলো কি কোণ, একান্তর কোণ, ঠিক আছে। এটা কি কোণ, একান্তর কোণ। মানে এই 4 কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা কি সমান। তুমি যদি দেখো চিত্রটা অনেকটা এরকম জেড এর মতো, এইখানে ছিল 3 আর এইখানে ছিল 6।
তার মানে জেড কোণের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান বা একান্তর কোণ। কথা কি বুঝতে পারলা? যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা। 4 ও 6 ডান পাশের অন্তস্থ কোণ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখি এই 4 এ হলো 6 এর হলো ডান পাশের অন্তস্থ কোণ, সেক্ষেত্রে 3 আর 5 বাম পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, এই তো মোটামুটি এই কয়টা টপিক তোমাকে এখানে জানতে হবে। আমি এগুলোকে একটু আবার বলি। মেন কথা, এই রেখার উপরের কোণ এই রেখার উপরের কোণ সমান, এই রেখার নিচের কোণ এই রেখার নিচের কোণ সমান, এই রেখার এই পাশের কোণ মানে ডান পাশের কোণ 2 আর এই রেখার এই পাশে 6 এটা সমান, এই ডান পাশের নিচের দিকে 4 ডান পাশের নিচের দিকে 8 এরা সমান। আবার জেড কোণও সমান, মানে এই 3 আর 6 সমান, আবার এখানে 4 আর 5 সমান। ঠিক আছে, এই কথাগুলো খুব ভালোভাবে বুঝে নিবা, ভালো করে নোট করে নিবা। তো এগুলো ছাড়া কিন্তু তোমরা নর্মালি কাজ করতে পারো না। চাঁদার সাহায্যে মেপে দেখি অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তো আমি যেমনটা বললাম যে এরা পরস্পর কি হয় সমান। আচ্ছা, এর পরবর্তীতে তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা কাজ দেওয়া রয়েছে তোমাদের। কাজ 1, নিচের চিত্রে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল। তো এ বি আর সি ডি হলো পরস্পর সমান্তরাল। চিত্রে এ বি সি এর মান নির্ণয় করো। দেখো এটা এর মান কোনটা? এইটা। তারপর এই কোণটা কার কোণের সমান হবে? এই কোণের সমান হবে। অথবা এই কোণটা কি ডি কোণের সমান হবে। আবার এই যে এই কোণটা যেটা আছে এই কোণটা কোনটা? এই কোণটার সমান হবে। আমরা এই মাত্র কিন্তু তোমাকে এখানে দেখালাম। তো এটা অ্যান্সার শিটটা কিভাবে লিখবা তোমরা? সেভাবে তোমরা যেভাবে উত্তরটা লিখবা, তোমরা সমাধান লিখবা, দেন খাতায় যেভাবে চিত্রটা আছে যেভাবে অঙ্কন করা তুমি সেম ওয়েতে চিত্রটা অঙ্কন করবা এবং নিচে এই ব্যাখ্যাগুলোই দিবা যে চিত্রে এ বি আর সি ডি হলো পরস্পর সমান্তরাল, মানে এরকম দাগ গেছে এ বি সমান্তরাল সি ডি এবং পি কিউ এদের ছেদক বিন্দু। এখানে বলছে কোন ডি কোণ, যেটা যে এখানে লেখা হয়েছে ডি কোণটা, এই ডি কোণ হলো তোমার 60 ডিগ্রি অনুরূপ কোণ বলে। কেন ডি কোণ 60 ডিগ্রি? কারণ আমরা জানি এই পাশের এই রেখার উপরের কোণ আর এই রেখার উপরের কোণ সমান, তাহলে ডি কোণ সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, আবার কোণ সি প্লাস কোণ ডি সমান 180 ডিগ্রি। তাহলে এবার আসে, এই হলো তোমার কোণ সি আর এই কোণ ডি, এই দুটো মিলে দেখো এটা কিন্তু একটা সরলরেখা। এক পাশে হলো কোণ সি আর এই পাশে হলো তোমার কোণ ডি। তো একটা সরলরেখা কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। তাহলে কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি। কোণ সি কোণ প্লাস চিহ্ন আছে প্লাস, কোণ ডি কোণের মান তো আমরা পেলাম, ডি কোণের মান 60 ডিগ্রি, তাই কোণ ডি কোণের মান 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। কোণ সি কোণের মান যদি বের করতে চাই তাহলে এই যে 60 ডিগ্রি এটা প্লাস আকার আছে, এবার আসলে সেটা মাইনাস, আর 180 তো আগে থেকেই ছিল। তাহলে কোণ সি সমান 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে সি কোণ কত ডিগ্রি হবে? তোমার 120 ডিগ্রি। সেক্ষেত্রে এই কোণ সমান সমান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এই কোণ কত হবে? এই কোণ হবে তোমার 60 ডিগ্রি। বুঝা গেল কথা? কেননা দেখো এই সি কোণ যদি তোমার কত হয় 120 ডিগ্রি, তাহলে এই রেখার উপরের কোণ আর এই রেখার উপরের কোণ সেম, তাহলে এটাও তোমার 120 ডিগ্রি হবে। ঠিক আছে তো নাকি? তাহলে যদি এইটা যদি তোমার 120 ডিগ্রি হয় তাহলে এইটা একটা সরলরেখা, এই যে খারাপ ভাবে যদি বোঝাই, তো এটা তো অবশ্যই একটা সরলরেখা নাকি? আর একটা সরলরেখা কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। তো এখানে টোটাল হলো 180 ডিগ্রি, তো এখানে রয়েছে তোমার যদি কত 120 ডিগ্রি, তাহলে এইটা তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝা গেল? তো এইভাবে আমরা লিখে দেবো এই কোণ সমান 60 ডিগ্রি, কোণ এ এর বিপরীত কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে সেম ওয়েতে আবার বি কোণ সমান হলো সি কোণ, কারণ কোণ দ্বয় হলো বিপরীত কোণ। তো যদি বি কোণ আমি দেখাই, এই যে বি কোণ আর এই যে সি কোণ, এরা কি দেখো এইটা এখানে ক্রস কাটছে, আর ক্রস কাটার মানে হলো এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণের বিপরীত কোণ এটা, এটাকে বিপ্রদীপ কোণ বলে। মানে সি কোণ সমান বি বা বি কোণ সমান সি। তাই এখানে লিখছে কোণ বি সমান কোণ সি, কোণ বি আর সি কোণ সমান 120 ডিগ্রি। অতএব এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 120 ডিগ্রি, সি কোণ 120 ডিগ্রি, ডি কোণ 60 ডিগ্রি। এটা হলো তোমাদের এই কাজের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সম্পূর্ণ উত্তরটি পেয়ে গেছো। এর পরবর্তী আমরা শুরু করব অনুশীলনী 6.1। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।